সে গণমত আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। আগে গণমত হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল বীর, তারা ভোট চায়। কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালো হয়ে থাকে, যেখানে আইনজীবীদের ব্যাপারে একমাস পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিব ঠিক আছে, এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তি প্রিয়, বারবার রাস্তায় রোদে আমাদেরকে পড়াচ্ছে, আপনারা পড়িয়েছেন, আর কত রাস্তায় রোদতে হবে। এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বোচ্চভাবে মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবো, আপনার কোনো ভাব জাতীয় নির্বাচনের আগে দেশের করতে হবে। এই দিক থেকে আমাদেরকেও পথে একবার হাঁটাবেন না, আমরাও পথে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের সহযোগিতায় না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য হব। আপনাদের আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, এবং তাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদের কোরআন শিক্ষা করে আপনি তাকিয়ে দেখেন, আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য। আপনি আমাদের পরিবারকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা ভেটির চরিত্র রয়েছে, যারা ক্ষমতা তৈরি করেছেন, যারা আমাদের দেশে থেকে বিদেশে প্রচার করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আল্লাহ ওদেরকে আপনি সুরক্ষিত প্রদান করেন, ধ্বংস করে না, ধ্বংস করে না, ধ্বংস করে না। আল্লাহ ভক্তি বুঝে সবল রেখে বাগান বানায় আমরা সকলেই আশপাশের মসজিদ আছে, বাইতুল মুকাররম সহ সকল মসজিদে গিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করে সুশৃঙ্খলভাবে আমরা নিজ নিজ এলাকায় ফিরে যাব। আগামী দিনের কর্মসূচির অপেক্ষায় থাকবো। আমাদের সামনে যে কর্মসূচি আসবে